তোমার কোনো মিত্রই আর তোমার মিত্র নয়। ওরা সবাই এখন মারুতির সাথেই খেলতে চায়। হে প্রভু, আমার এই বালি দাদা না জানি এখন কি ষড়যন্ত্র করতে চলেছে। অর্থাৎ আমার অনুমান ঠিক ছিল, বালি দাদা এখনো মারুতির চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। ও অবশ্যই নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। কিন্তু মিত্র, তুমি কে? আমায় চিনতে পারলে না? আমি 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 মহানতম, তোমার শুভাকাঙ্ক্ষী। তোমার এই দুঃখের সময় সাহায্য করতে এসেছি। দুঃখ? কিসের দুঃখ? কেন তোমার দুঃখ হচ্ছে না যে ওই মারুতির জন্য তোমার সব মিত্রদের থেকে আলাদা একা খেলতে হয়? তোমার দুঃখ হয় না যখন গুরুজির জন্য পুষ্প নির্বাচন করতে তোমার মিত্ররা ওই মারুতির সাহায্য নেয়? একটু একটু দুঃখ তো হয়। তাহলে এবার বলো, তোমার কি দুঃখ পেতে ভালো লাগছে? তুমি কি সর্বদা এভাবেই দুঃখী থাকতে চাও? যদি উত্তর হয় না, তাহলে তোমায় ওই মারুতি নামক মর্কটকে ওর সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। মানে ওর রাজপ্রাসাদে? না, ওই মর্কটের সঠিক স্থান আমি তোমায় বলে দেব, কিন্তু চুপচাপ। যদি তুমি তোমার মিত্র মহানতম শুভাকাঙ্ক্ষীর কথা শোনো, তাহলে তোমার সব মিত্রই আবারও তোমার সাথেই খেলবে, এটা নিশ্চিত। কিন্তু আমায় কি করতে হবে? আমি যেমন বলবো সেরকমই করবে। ওই বালককে কি বোঝাচ্ছে? তাছাড়া ও কি করতে চাইছে? হে প্রভু, এখন আপনি বালি দাদাকে সুবুদ্ধি দিতে পারেন। বালির অহংকার আর মিথ্যাভিমান তাকে বুদ্ধিভ্রষ্ট করেছিল। ত্রিমূর্তি আর ওনার শক্তি ব্যতীত অহংকারের হাত থেকে তো দেবতারাও বাঁচতে পারেন না। অহংকার প্রাণীকে তার লক্ষ্য থেকে ভ্রষ্ট করে দেয়, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া প্রাণী সর্বদা নিজেরই ক্ষতি করে। বালিও ওই পথেই অগ্রসর হচ্ছিল। প্রভু, তারপর বালি মারুতিকে বৃক্ষাসুরের কাছে নিয়ে যাওয়ার জন্য কোন পরিকল্পনা করলো? তুমি পুনরায় এই পাঠশালায়? মনে হয় তোমারও পাঠশালা অত্যাধিক প্রিয়। না, পাঠশালা অত্যন্ত প্রিয় নয়, আমার অত্যন্ত প্রিয় তো তুমি। কারণ তুমি খুব বলবান, জলে পাথর ছোড়াতেও সর্বশ্রেষ্ঠ, আর তোমার গতিবেগ তো অদ্ভুত।
অতুলনীয়। কারণ মারুতি দুধ খায়, তাও আবার অনেকটা। মারুতি, এসব ছোটখাটো খেলা ছাড়ো। আচ্ছা, একটা বড় প্রতিযোগিতা করলে কেমন হয়? প্রতিযোগিতা? প্রতিযোগিতা মানে হলো এটা দেখা কার মধ্যে কতখানি সাহস আছে আর কে কতটা অধিক বলশালী। তাহলে তো খুবই আনন্দ হবে। চলো এক্ষুনি শুরু করি প্রতিযোগিতা। হ্যাঁ হ্যাঁ চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো। না, এখন না। এখন না তাহলে কখন? হ্যাঁ, এখন নয়, কাল করব। আশ্রমের প্রাঙ্গণে, পুরনো পাঠশালার কাছে। কিন্তু এখন আর এখানে কেন না? না, এখন এই মুহূর্তে প্রতিযোগিতা সম্পূর্ণ করা যাবে না। বড় স্তরের প্রতিযোগিতা তো, তাই খেলার প্রাঙ্গণও তো বড় প্রয়োজন, তাই না? আর সবকিছু ব্যবস্থাও তো করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সত্যি খুবই আনন্দ হবে। খুব আনন্দ হবে। বালি দাদা, ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। दंभ क्रोध मोह ईर्षा माया, हृदय वाली ने कलुषित पाया। দাদা তুমি খুবই ভালো। चले पुनीति अटल रहे मारुति की प्रीति। विषधर कितने लिपटे जाते, चंदन विषमय नहीं हो जाते। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কাল খুব আনন্দ হবে, বড় প্রতিযোগিতা হবে। হ্যাঁ খুব আনন্দ হবে, আমরা সবাই যাব। তুই যাবি তো? হ্যাঁ হ্যাঁ আমরা তো সবাই যাব। এইবারেই তো হবে মজা। ওই মহানতম তো সত্যি বলেছে দেখছি। ওর পরিকল্পনা তো দেখছি অদ্ভুত। এখন শুধু প্রতীক্ষা কালকের অমাবস্যা তিথির, যখন কেশরীর জীবনে সারা জীবনের মতো অমাবস্যার মতো ঘনঘোর অন্ধকার ছেয়ে যাবে। হ্যাঁ, ঘনঘোর অন্ধকার। ইয়ে! মারুতি যাবে প্রতিযোগিতার জন্য, মারুতি যাবে প্রতিযোগিতার জন্য। বাহ অঞ্জনা, বাহ, খুব সুন্দর অঙ্গবস্ত্র এটা। এটাকে আমি খুব যত্ন করে বানিয়েছি। কার জন্য বানিয়েছো? তার জন্য, যে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। তাহলে তো নিশ্চয়ই এটা আমার জন্যই বানিয়েছো। আর এর রংটাও কত মিষ্টি। আর এতে বসানো মুক্তগুলো দেখো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা আমায় খুব ভালো লাগবে। ধন্যবাদ। মা, এত সুন্দর অঙ্গবস্ত্র তুমি কার জন্য বানিয়েছো? এটা আমি তার জন্য বানিয়েছি
যে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। জানো, এই এক একটা মুক্তো আমি খুব যত্ন করে গেঁথেছি, আর এর প্রত্যেকটা সুতোয় আমার ভালোবাসা রয়েছে। মা, এই রংটা তো আমায় খুব মানাবে। না না, এই বস্ত্রতে তো আমাকেই বেশি ভালো লাগবে। পিতা, এটা তো তোমার জন্য খুবই ছোট। ভালোবেসে দেওয়া কোনো উপহারের মূল্য বা আকৃতি নয়, যে উপহার দেয় তার অনুভূতিটাই দেখতে হয়। ঠিক আছে পিতা, তাহলে এটা তুমিই নাও। অঞ্জনা, মারুতিকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আমারও ওকে এরকম ভাবে দেখতে একদম ভালো লাগে না স্বামী। ওকে এবার সত্যিটা আমাদের বলে দেওয়া উচিত। সত্যি অঞ্জনা, এই অঙ্গবস্ত্র তো আমার জন্য অনেকটাই ছোট। দেখলে পিতা, দেখলে মারুতিও তো এটাই বলেছিল তোমাকে। অঞ্জনা, তুমি এই বস্ত্রটা মারুতির জন্য বানাওনি তো? আমি তো আগেই বলেছিলাম এটা তার জন্য, যে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। আর মারুতির থেকে বেশি প্রিয় কে হতে পারে আমার কাছে? এই রংটা তো আমার উপরে কত সুন্দর লাগছে মা। মা, তুমি সত্যি খুব সুন্দর অঙ্গবস্ত্র বানিয়েছো মারুতির জন্য। দেখলে তুমি বিচ্ছু, কত সুন্দর এই মায়ের বানানো অঙ্গবস্ত্র। মা, মারুতি আর ওর মিত্রর এই অঙ্গবস্ত্র খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদ মা। যে পরিবারে প্রেম, শ্রদ্ধা আর সদ্ভাবনা থাকে, সেই পরিবার যদি নির্জনে নির্বাসনে থাকে, তাহলে সেই পরিবার ওখানেও স্বর্গের মতো অনুভব করবে। কিন্তু যে পরিবারে হিংসা, কলহ আর দুর্ভাবনা থাকে, সেই পরিবারের সামনে যতই পার্থিব সুবিধার বর্ষণ করা হোক না কেন, সে পরিবার সর্বদা সুখ থেকে বঞ্চিতই থাকবে। তুমি এত বড় হয়ে গেছো, তো তুমি এটাও জানো না যে ভূদেবীকে প্রণাম করতে হয়, আর ওপর থুতু খেলতে নেই। আমার অত্যন্ত প্রিয় তো তুমি। আমি সত্যি কোনো ভুল করছি না তো? আচ্ছা, সত্যি ওই মর্কটের ওপর
মহাদেবের কৃপা দৃষ্টি নেই তো? সুগ্রীবের কথন সত্য নয় তো যে আমি অধর্মের পথে চলছি? আমার মতো মহানতমের মনে হঠাৎ এমন বিপথগামী বিচারের উদয় কেন হচ্ছে? মায়ের তৈরি অঙ্গবস্ত্র কত সুন্দর। কালকে এই অঙ্গবস্ত্র পরে মারুতি প্রতিযোগিতায় গিয়ে সবাইকে হারিয়ে দেবে। সবাইকে হারিয়ে দেবে? কাকে হারিয়ে দেবে পুত্র? কালকে সবাইকে কেন হারাবে পুত্র? পিতা, কালকে আমার মিত্ররা একটা প্রতিযোগিতা আয়োজন করেছে আর মারুতির সব মিত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আর মারুতিও। এটা কি ধরনের প্রতিযোগিতা? কি কি হবে এই প্রতিযোগিতায়? কি হবে? কি হবে এটা তো মারুতি জানতোই না। এটা তো কালকেই জানতে পারবে। কিন্তু যাই হোক, কালকের প্রতিযোগিতায় জিতবে তো মারুতি। কিন্তু পুত্র, তুমি তো এখনো খুব ছোট। যদি এই প্রতিযোগিতায় অন্য কেউ জিতে যায় তো? তাহলে মারুতি খুবই দুঃখ পাবে। যদি এই প্রতিযোগিতায় অন্য কেউ জিতে যায় তো? তাহলে মারুতি খুবই দুঃখ পাবে। কালকের প্রতিযোগিতার বিষয়ে পরে কথা বলা যাবে। আচ্ছা, আমরা যদি তিনজনে এখন একটা কোনো প্রতিযোগিতা করি? প্রতিযোগিতা? হ্যাঁ। মা, এই লাল লাল আপেলগুলোকে খেয়ে নেওয়ার প্রতিযোগিতা? না পুত্র, আমরা এই আপেল দিয়ে আমাদের সুন্দর সুন্দর মহল তৈরি করব। দেখা যাক সবার প্রথমে সুন্দর আর দৃঢ় মহল কে তৈরি করতে পারে। আপেলের মহল? হ্যাঁ, তোমার দিদা আমাকে এই খেলাটা শিখিয়েছিলেন ছোটবেলায়। কিন্তু মা, আপেলের মহল কি করে তৈরি হবে? আমি বলছি, এইভাবে একটার উপর আরেকটা আপেল রেখে আমাদের নিজেদের মহল বানাতে হবে। আমার মনে হচ্ছে সবার আগে আমি আমার মহল তৈরি করব। ধৈর্য ধরুন আর্যপুত্র, দেখা যাক সবার প্রথমে কে তৈরি করতে পারে।
ভেঙে গেল। কিন্তু মা, তুমি দেখো মারুতি নিজের আপেলের মহল কি করে বানায়। দেখেছো, আমি জিতে গেলাম, মারুতি হেরে গেল। মারুতি হেরে গেল? দেখলে, আমি জিতে গেলাম। দেখলে, আমি বলেছিলাম না যে আমি জিতবো। মা, তুমি তো জিততে পারলে না, তবুও তুমি এত খুশি কেন হচ্ছ? তাই এই জন্য পুত্র, কারণ আমার কাছে প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় জেতাই ছিল না। তাহলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি আমার আপনজনদের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পেলাম, আর এই কারণেই আমার মন এত প্রসন্ন হয়েছে। তাহলে কি মা, যে কোনো প্রতিযোগিতাতে জেতার কোনো প্রয়োজন নেই? প্রতিযোগিতাতে জেতা খুবই প্রয়োজন পুত্র, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন প্রতিযোগিতাতে নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করার ইচ্ছে শক্তি, যেটার জন্য আমাদের ভরপুর পরিশ্রম করা উচিত। আর তারপরে যদি প্রতিযোগিতায় জিতে যাও তাহলে অতি উত্তম, কিন্তু যদি কোনো কারণবশত হারের সম্মুখীন হতে হয় তাহলে মনের জোর হারানো উচিত নয়। তাহলে কি করা উচিত মা? আমাদের ওই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের ওই কমতি দূর করার প্রাণপণ চেষ্টা করা উচিত, আর পুনরায় দ্বিগুণ উৎসাহের সঙ্গে খেলার ময়দানে নেমে প্রতিযোগিতা জিতে দেখানো উচিত। আর হ্যাঁ, আমাদের কিন্তু কখনো বিজয়ী হওয়ার অহংকার করা উচিত নয়, আর না কখনো পরাজিত হয়ে মাথা নত করা উচিত। তাহলে এবার বলো, কাল প্রতিযোগিতাতে গিয়ে কি করবে? মারুতি কাল প্রতিযোগিতাতে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনও করবে আর প্রতিযোগিতার আনন্দও নেবে। হে প্রভু, আমার পরিবারের প্রসন্নতাতে কখনো যেন কারোর কুদৃষ্টি না পড়ে। কখন সকাল হবে আর কখন ওই মহানতম কেশরী পুত্রকে এখানে আমার কাছে নিয়ে আসবে। চলে আয় কেশরী নন্দন, আমার আনন্দের ধন। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ। শুনলে তো তুমি মিত্র, কালকে প্রতিযোগিতা, কাল ভোর হতেই আমাকে ডেকে দেবে।
আর মনে রাখবে মিত্র, ভুলবে না কিন্তু। আমার প্রিয় পুত্র জেগে থাকার সময় ওর দুষ্টু কথা দিয়ে কতই না চেষ্টা করে আমার মন জিতে নেওয়ার। রাম 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 আর এখন নিদ্রা দেবীর কোলে ঘুমিয়েও কেমন নিজের মোহিনী হাসি দিয়ে আমার শান্ত হৃদয়কে ব্যাকুল করে দিচ্ছে। কি হলো অঞ্জনা, তোমার ঘুমিয়ে থাকা পুত্রের সাথে কি কথা বলছো তুমি? জেগে থাকার সময় এই দুষ্টু এত সময় দেয় কোথায় যে আমি ওকে প্রাণ ভরে দেখব? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে ঘুমিয়ে থাকা সন্তানকে দেখলে মা বাবা দৃষ্টি নাকি লেগে যাবার ভয় থাকে। কিন্তু আমি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমিও শুয়ে পড়ো, না হলে আমাকেও তোমায় ওই ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়াতে হবে। আর যদি আপনার গান শুনে আমাদের পুত্রের ঘুম ভেঙে যায় তখন? আপনার ঘুম পাড়ানি গান শোনা তো দূরের কথা, আমাদের শান্তিতে শুতেও দেবে না।
তুমি? অঞ্জনে, এই বিচিত্র শব্দ কিসের? অঞ্জনাও ঘরে নেই। কোথায় চলে গেল? এত রাতে তোমার এমন কি প্রয়োজন হলো অঞ্জনে, যে আমাদের পিতা পুত্রকে এসব তুমি কি লিখেছো? এতে আমার সেই সকল ইচ্ছে লেখা যা আমি আমাদের পুত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভেবেছি। আমাদের পুত্র, যাকে ভগবান শিবের কৃপায় আমরা পেয়েছি, মারুতির অদ্ভুত চমৎকারে আমাদের সাথে গোটা সুমেরুবাসী সাক্ষী আছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে তোমার সন্দেহ হয় অঞ্জলি? না আর্যপুত্র, আমাদের পুত্রের ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এক মায়ের হৃদয়কে কি করে বোঝাবো? দেখি তো তুমি কি লিখেছো। মারুতির অতি দ্রুত অন্নপ্রাশন করানো, আর ওকে ওর প্রিয় ফল আপেল অবশ্যই খাওয়ানো। প্রাণীর আচার আচরণ, ভাবনা, আকাঙ্ক্ষা আর অন্তরাত্মার উপরে তারা যে সকল অন্ন গ্রহণ করে তার অত্যন্ত গভীর প্রভাব পড়ে। তাই সমস্ত নিয়ম পালন করে অন্নপ্রাশনের অনুষ্ঠান করলে আমাদের পুত্র যে অন্ন গ্রহণ করবে তার সম্পূর্ণটাই পরিশ্রম করে অর্জন করা আর ভালোবাসা দিয়ে রান্না করা হবে, আর তার সাথে থাকবে ঈশ্বরের আশীর্বাদও। মারুতির জন্য তোমার কামনা প্রশংসাযোগ্য, কিন্তু এসবের মধ্যে আপেল কোথা থেকে এলো? আপনার কি মনে নেই আর্যপুত্র, যে জন্মের পরের দিনই মারুতি আপেল দেখে চঞ্চল হয়ে উঠেছিল? না না না, এখন নয়। সত্যি বলেছ তুমি, কিন্তু আমি যখন মারুতিকে ওর প্রিয় ফল আপেল খেতে বাধা দিই, তখন আমারও খুব কষ্ট হয়। মারুতির
উপনয়ন সংস্কার করানো। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে শিশুর প্রথম জন্ম মায়ের গর্ভ থেকে হয়, আর দ্বিতীয় জন্ম যোগ্য পবিত্র ধারণ করার পরে। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে তার পূর্বজন্মের প্রভাব থেকেই যায়। যোগ্য পবিত্র সংস্কার শিশুর ভালো পবিত্র সংস্কারকে স্থায়ী করতে সাহায্য করে, আর এটা সন্তানের জন্য অত্যন্ত শুভ হয়। যোগ্য পবিত্র সংস্কারের পরেই সন্তান শিক্ষা গ্রহণ করার যোগ্য হয়। কি হলো আর্যপুত্র, কি ভাবছেন? আমি ভাবছি যে পিতা হওয়া সত্ত্বেও আমি আমার সন্তানের সম্পর্কে এসব কেন ভাবতে পারলাম না। মারুতিকে শিক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম গুরুর কাছে পাঠানো। তাহলে তো এটা নিশ্চিত যে তুমি সর্বোত্তম গুরু বেছে নিয়েছো। কে সেই গুরু? যে স্বয়ং দেব, যে সর্বব্যাপী, যার প্রকাশ ছাড়া জীবনচক্র থেমে যায়, প্রাণীদের যিনি মুক্তি দেন, স্বয়ং ভগবান সূর্যদেব। ওনার থেকে উত্তম গুরু আমাদের পুত্রের জন্য আর কে হতে পারে? অতি সুন্দর অঞ্জনে। এই জন্যে ভগবান শিব নিজের অংশকে তোমার গর্ভে প্রকট করেছেন। তোমার জন্যে আমার গর্ব হয়। আমি এতটাও প্রশংসার যোগ্য নই আর্যপুত্র। স্বয়ং মহাদেব যদি আমাকে মারুতির মা হবার সৌভাগ্য দিয়ে থাকেন, তাহলে আপনাকেও তো মারুতির পিতা হবার অধিকার দিয়েছেন। সেটা তো ঠিকই। মারুতিকে ভগবান বিষ্ণুর অবতার আর শ্রীরামের গল্প শোনানো, যাতে বাল্যকাল থেকেই মারুতির ঈশ্বর ভক্তির প্রতি রুচি তৈরি হয়। ভগবান বিষ্ণুর গল্প তো ঠিক আছে, কিন্তু শ্রীরামের গল্প স্মরণ করুন, গৌরী আর ওর গাভী রাম নাম সম্পর্কিত প্রশ্নের উত্তরে আমাদের কি বলেছিল? ভগবান ভোলানাথের ইচ্ছা অনুসারে তোমার পুত্রের জন্ম বিষ্ণু অবতার শ্রীরামের সাহায্যের জন্য হয়েছে। যুবরাজের জন্ম তো বড় বড় কাজ করার জন্য হয়েছে। এর চমৎকার কর্মে তো গোটা সংসার চমকে যাবে আর মোহিত হয়ে থাকবে। কিন্তু অঞ্জনে, তোমার কি এটা মনে আছে যে শ্রীরাম কে? আর ওনার গল্পই বা কি? আমাদের পুত্রের উজ্জ্বল আর মঙ্গলময় ভবিষ্যতের জন্য আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যে শ্রীরাম কে? রাম কোথায়? রাম কোথায়? রাম কোথায়? মা, পিতা, আমাদের
আমাদের পুত্রের জন্য তোমার পঞ্চম কামনা কি অঞ্জনে? তুমি কি এমন ভাবছো অঞ্জনে? আমার পঞ্চম কামনা হলো আর্যপুত্র, যে আপনি যেমন আমাকে অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করে আমাকে মারুতির মা হবার সৌভাগ্য প্রদান করেছেন, নিজের পুত্র ঋণ শোধ করেছেন, ঠিক তেমনই পুত্র মারুতিও সঠিক সময় এলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজের পুত্র ঋণ শোধ করবে আর আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে। মা, পিতা, মারুতি তোমাদের সব জায়গায় খুঁজেছে, আর তোমরা এখানে প্রভুর ঘরে? এখন হলো প্রভুর বিশ্রামের সময়। তোমাদের কথাবার্তাতে প্রভুর নিদ্রাতে বিঘ্ন হচ্ছে হয়তো। চলো না মা, তোমরা এখানে থাকলে প্রভুর আর মারুতির নিদ্রায় বিঘ্ন হচ্ছে। আমার এসব কি হচ্ছে? সত্যি আমি ধর্মের পথ হারিয়ে ফেলিনি তো?
সৎ লক্ষ্যের খোঁজ তারাই করে যাদের জীবনে কোনো মহান লক্ষ্য থাকে না। সত্যের অবলম্বনের সাহায্য সে নেয় যার নিজের বাহুর উপরে বিশ্বাস থাকে না। মহানতম বালি যে পথে হাঁটছিল সে পথই তার জন্য শ্রেষ্ঠ। কিন্তু যদি সত্যি ওই মর্কটের জন্ম ভোলানাথের কৃপায় কোনো বিশেষ কার্যসিদ্ধির জন্য হয়ে থাকে, তাহলে এই সংসারে প্রত্যেক জীব কোনো না কোনো কার্যসিদ্ধির জন্যই জন্ম নেয়। তোমার জীবনেরও একটা উদ্দেশ্য আছে। মহানতম বালি কি নিজের উদ্দেশ্যকে ভুলে গেছে? স্মরণ করো, মহানতম বালির জীবনের উদ্দেশ্য কি? স্মরণ করো, স্মরণ করো। এই সমগ্র বিশ্বের কোনো যোদ্ধা আমার সমতুল্য নয়। আর হ্যাঁ, এটা আমার হুঁশিয়ারি। কি কিছু মনে পড়ল? সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বালি, মহানতম যোদ্ধা বালি, কখনো কারোর কাছে পরাজিত না হওয়া বালি। তাহলে নিজের দুর্বল ভাবনাকে এক্ষুনি এই মুহূর্তে ত্যাগ করো আর সম্পূর্ণ করো তোমার মহানতম যোদ্ধা হওয়ার লক্ষ্য। তাহলে যাও, এগিয়ে যাও আর মুছে দাও তোমার রাস্তায় আসা সব বাধাকে। আমি মহানতম ছিলাম, আমি মহানতম আছি, আর আমি মহানতম থাকবো। আর সমগ্র সংসার আমাকে এই নামেই জানবে। আমি মহানতম, মহানতম বালি। বালি দেবরাজ ইন্দ্রের অংশ অবতার হয়েও এত বড় দুষ্ট কি করে হলো? আর কিষ্কিন্ধা নরেশ ঋক্ষরাজের সাথে বালি আর সুগ্রীবের কি সম্পর্ক? আর ওরা দুজনে ভাই কি করে হলো? কিষ্কিন্ধা নরেশ ঋক্ষরাজের সাথে বালি আর সুগ্রীবের সম্পর্ক যত বিচিত্র ছিল, ততটাই বিচিত্র এই দুজন ভাইয়ের জন্মের কাহিনী। বস্তুত ঋক্ষরাজ ব্রহ্মদেবের মানসপুত্রদের মধ্যে একজন। বিবাহের বহু বছর অতিক্রান্ত হবার পরেও যখন ঋক্ষরাজ আর ওনার স্ত্রী বিরজারও সন্তান সুখ প্রাপ্তি হল না, তখন শোকবিহ্বল ঋক্ষরাজকে ব্রহ্মদেব নিজের দ্বারা প্রাপ্ত একটা অদ্ভুত সরোবরের সম্পর্কে বলতে গিয়ে বললেন যে হিমালয়ের উত্তরে আমার দ্বারা বরদান প্রাপ্ত একটা অদ্ভুত সরোবর। ওই সরোবরের বিশেষ ব্যাপার হলো যে নিজের প্রতিবিম্ব দেখে যে ইচ্ছা প্রকাশ করা হয়, তখন সেই ইচ্ছা তখনই পূর্ণ হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, ভুল করে ওই সরোবরের জল স্পর্শ করবে না। আমারও সূর্যদেব আর ইন্দ্রদেবের মতন প্রতাপশালী পুত্র প্রাপ্তি হোক। ব্রহ্মদেবের দ্বারা বরদানপ্রাপ্ত ওই অদ্ভুত সরোবর দেখে ঋক্ষরাজ তার পিতার বলা সাবধানবাণী স্মরণে আনতে পারলেন না। আর একজন নারী রূপে
পরিবর্তিত হয়ে গেলেন। আমি ইন্দ্রদেব। সরোবর থেকে পাওয়া বরদানবশত আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে এসেছি ঋক্ষরাজ। প্রভু, আমাকে কি আজীবন এমন নারী রূপে থাকতে হবে? ঋক্ষরাজ, তুমি আর আমি তো নিমিত্ত মাত্র। এটা একটা দেবলীলা, কিন্তু এর সমাধানও আছে। চিন্তিত হয়ো না। নিজের ইচ্ছা পূর্তির পরে পূর্ণমাসের দিন এই সরোবরের জলকে আবার স্পর্শ করলে তোমার নিজের বাস্তব রূপের প্রাপ্তি হয়ে যাবে। এখন তুমি তোমার নিজের হাত সামনে এগিয়ে দাও। তোমার এই সন্তান বালি নামে প্রসিদ্ধ হবে। বালি? ইতিমধ্যেই তোমার অর্ধেক ইচ্ছে পূর্ণ হয়েছে। আমি সূর্যদেব তোমার বাকি ইচ্ছে পূরণের জন্য উপস্থিত হয়েছি। সরোবরে তাকিয়ে তুমি আমার মতো তেজস্বী পুত্র পাওয়ার কামনা করেছিলে। তোমার হাত এগিয়ে দাও। তোমার এই পুত্র সুগ্রীব নামে প্রসিদ্ধ হবে। সুগ্রীব? বালি তো দেবরাজ ইন্দ্রের পুত্র, তাহলে দেবরাজ নিজের পুত্রকে বোঝায় না কেন? মাতা ও পিতার কর্তব্য হল নিজের সন্তানের লালন পালনে কোনো প্রকার খামতি না হতে দেওয়া, ভালো শিক্ষা দেওয়া, ভালো আচার বিচার, ভালো খাদ্য সংস্থান, এইসব হলো মাতা পিতার দায়িত্ব। কিন্তু সন্তান নিজের কর্মের জন্য নিজেই দায়ী হয়ে থাকে। আজ তো প্রতিযোগিতা। करग्रे बस्मे लक्ष्मी, करमध्ये सरस्वती, करमूले स्थिति महागौरी, प्रभाते कर दर्शनम। समुद्र बस में देवी, पर्वत स्तन मंडिते, विष्णु पत्नी नमस्तुभ्यं, पादं स्पर्शं क्षमस्तु मे।
হবে মজা। এবার দেখবে মারুতি কি করে। প্রস্তুতি। এবার লাগাবো লেপন। এবার হবে মজা। জলই নেই, মারুতি এবার কি করবে? মারুতির তো মাখার পরে অত্যন্ত বিলম্ব হয়ে যাবে। মারুতি ভোরে উঠেই কোথায় চলে গেল? আমার মতো মহানতম বালির উদ্দেশ্য সফল করার জন্য কোন অস্ত্র সর্বশ্রেষ্ঠ হবে? আমার গদাই সর্বশ্রেষ্ঠ। কিশোরী নন্দন, আমার আনন্দের ধন।
মারুতি ভোরে উঠেই কোথায় চলে গেল? মারুতির হাসির শব্দ তো স্নানঘর থেকে আসছে। হে শিব শঙ্কর, এসব কে করলো? সুমেরু রাজ্যে আবার কোনো ভূমিকম্প হলো না তো, যেটা স্নানঘরে এসেই চলে গেল? মা, এসব মারুতি করেছে। কিন্তু পুত্র, তুমি কোথায়? মা এখানে পর্দার পেছনে। ভোরে উঠে নিজে স্নানও করে নিলে, কিন্তু এই তাড়াহুড়ো কি জন্য পুত্র? মা, তোমার পুত্র মারুতি প্রতিযোগিতার জন্য যাচ্ছে। কিন্তু মা, মারুতি এটা কেন করতে পারছে না? আমি পড়িয়ে দিচ্ছি। যদি আজ প্রতিযোগিতার ছলে ওই মর্কট বৃক্ষাসুরের কাছে পৌঁছে ওর হাত থেকে বেঁচে যায়, তাহলে আমি মহানতম কি অদ্ভুত গদা দিয়ে সমস্ত বিধির বিধান বদলে দেব। তোমার দুঃখ হয় না যখন গুরুর জন্য পুষ্প তোলার জন্য তোমার মিত্ররা ওই মারুতির সাহায্য নেয়? তোমাকে ওই মারুতি নামক মর্কটকে ওর সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। এবার বুঝতে পেরেছি দাদা কেন পাঠশালায় গিয়েছিল। তার মানে দাদা মারুতির মিত্রকে মাধ্যম করে ওই নিষ্ঠুর রাক্ষস বৃক্ষাসুরের হাতে মারুতির হত্যা করতে চাইছে। দাদা, যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি সব শুনে ফেলেছি দাদা।
তুমি কি শুনেছো কি শোনোনি আমার তাতে কিচ্ছু যায় আসে না। অবশ্যই যায় আসে দাদা। তুমি যেটা করতে চলেছো সেটার ক্ষতিপূরণ আমাদের সবাইকে দিতে হবে। আর তোমার দুষ্কর্মের কারণে শুধু তোমার গৌরবই নয়, বরং গোটা কিষ্কিন্ধার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তুমি কি এটাই চাইছো? কিষ্কিন্ধার মান সম্মান তুমি আমার মতো মহানতমের ওপর ছেড়ে দাও সুগ্রীবা, দ্রুত আমার পথ থেকে সরে যাও। আজ আমার পুত্র বিজয়ী হবে। মহান, আর তুমি ওই অবোধ বালক মারুতিকে ওই নিষ্ঠুর রাক্ষস বৃক্ষাসুরের হাতে তুলে দিয়ে তুমি নিজেকে মহানতম ভাবো? তুমি নিজের চিন্তা করো সুগ্রীব। আমি মহানতম কি করছি কেন করছি এসব থেকে তুমি যত দূরে থাকবে তাতে তোমারই ভালো হবে। ওই সরল আর নিষ্পাপ বালকের জন্য তোমার মনে এত ঘৃণা পোষণ করা তোমাকে কতটা নিচে নামিয়ে দিয়েছে দাদা। আর যখন তোমার এই নিচুতা গোটা সংসারের সামনে আসবে তখন তখন কি হবে? কখনো কি এইসব ব্যাপার নিয়ে তোমার ভেবে দেখার সময় হয়েছে? কেউ কিছু জানতে পারলে তবে তো কিছু হবে। তুমি যতই লুকিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু সত্যি একদিন না একদিন সবার সামনে আসবেই। তাহলে সবাইকে জানতে দাও যে আমার মতো মহানতমের সাথে শত্রুতা করলে এখানে কেউ সুরক্ষিত থাকতে পারবে না। कर्पूरगारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भावं भवानी सहितं नमामि। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শীঘ্রই যেতে হবে মা। মা, আমি প্রতিযোগিতার জন্য যাচ্ছি। এখনো সময় আছে দাদা। নিজেকে মহান করার আগে নিজের কর্মকে মহান করো।
তুমি কি বলতে চাইছো সুগ্রীব? স্পষ্ট করে বলো। আমি বলতে নয়, তোমায় জিজ্ঞাসা করছি, ওই বালক মারুতি তোমার কি ক্ষতি করেছে যে তুমি ওর প্রাণ কেড়ে নেওয়ার জন্য ওর প্রিয় মিত্রের প্রাণকেও বিপদে ফেলছো? তোমার কথাতে একটুও সততা নেই। এই সব মিথ্যে। এসব সত্যি দাদা। আমি নিজের কানে শুনেছি যখন তুমি ওই সরল সাদাসিধে নীলকে মারুতির বিরুদ্ধে উস্কাচ্ছিলে আর বালকদের সামনে মারুতিকে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ করছিলে। বালকদের মধ্যে প্রতিযোগিতা, এতে অনুচিতের কি আছে? অনুচিত হলো এটাই যে তুমি এই প্রতিযোগিতা শুম্ভ সাধন বনের সামনে করছো। কেন ওই বালক মারুতির জন্য তোমার মনে এত ঘৃণা, যার জন্য তুমি বৃক্ষাসুরের সঙ্গে মিত্রতা করে নিজের আর কিষ্কিন্ধার মঙ্গল মনে করছো? এই সময় উচিত অনুচিত দেখার নয়। আর আমি যা করছি সেসব উচিত। আমি তো বুঝতেই পারছি না এই সব কিছু করার পিছনে তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই মর্কট। তোমাকে কতবার বলেছি যে দেবর্ষী নারদ স্বয়ং বলেছেন যে ভবিষ্যতে তোমার আর আমার মাঝে দাঁড়িয়ে ওই মর্কটের সাহায্য নিয়ে তুমি আমার পতনের কারণ হবে। আমি কি বলে ফেললাম? কি? দেবর্ষী নারদ এমন কথা বলেছিলেন? তুমি চুপ করে আছো কেন দাদা? আমি ভালো করে জানি এবার তুমি সত্যি কথা বলছো। বলো, দেবর্ষী নারদ তোমাকে আর কি বলেছিলেন? হ্যাঁ, এবার আমি সত্য বলছি। আর যদি তুমি পুরো সত্যটা জানতে চাও তাহলে শোনো। স্বয়ং দেবর্ষী নারদ ওই মর্কটের বিষয় বলার সময় আমায় বলেছিলেন যে ভবিষ্যতে তুমি আমার বিরুদ্ধে দাঁড়াবে আর ওই মর্কটের সাহায্য নিয়ে তুমি আমার বিনাশের কারণ হবে। তুমি শুনেছ? ওই মর্কটের সাহায্য নিয়ে তুমি আমার মতো মহানতমের বিনাশের কারণ হবে। আর এবার এই কথাটাও শোনো যে আমি মহানতম এমন কখনোই হতে দেব না। আর সেই জন্য মারুতির জন্ম হতেই তুমি আমাকে মিথ্যে কথা বলে ওর বিরুদ্ধে করে দিলে। তোমার কি তোমার ভাইয়ের উপর এতটুকু বিশ্বাস নেই? হ্যাঁ, তোমার উপরে বিশ্বাস নেই। আর তোমাকে বিশ্বাস করব আমি? তুমি তো এখন থেকেই ওই মর্কটের গুণগান করতে ক্লান্ত হও না। তাহলে ভবিষ্যতে আমি তোমার থেকে আর কি আশা করতে পারি? তার মানে তুমি এই সব কিছু কিষ্কিন্ধা আর নিজের পরিবারের জন্য করছিলে না, বরং নিজের স্বার্থের জন্য করছিলে। তাহলে তো প্রয়োজন হলে পরে তুমি আমাকেও রাস্তা থেকে সরিয়ে দেবে, তাই না দাদা? শুধু তুমি নয়, যদি বিধাতাও আমার পথে বাধা দেওয়ার দুঃসাহস দেখায় তাহলে আমি তাকেও আমার পথ থেকে সরিয়ে দেব। কিন্তু আমার লক্ষ্য পর্যন্ত না পৌঁছে আমি মহানতম বালি শান্তিতে বসবো না।
সত্যের সাথে দাঁড়িয়ে আছে, তো অন্যজন অসত্যের ঘোরে রয়েছে। এমন মনে হচ্ছে যেন অমাবস্যার দিনে বৃক্ষাসুরের অধিক আসুরি শক্তি বালির মধ্যে সমাহিত ছিল। হ্যাঁ প্রিয়া, রাম আর রাবণ কোথাও বাইরে নয়, প্রত্যেক প্রাণীর হৃদয়ে বাস করে। সুগ্রীব নিজের হৃদয়ে বাস করা রামের মহিমাকে সার্থক করতে সত্য আর ধর্মের পথে অগ্রসর ছিল। ও তো নিজের ভাই বালিকেও নিজের সাথে নিয়ে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু বালি রামের মহিমা অনুভব করতে পারল না। ও তো রাবণের আসরিক শক্তিকেই আপন করা উচিত ভেবেছিল। এই জন্য বালির পা সত্য, ধর্ম আর সদ্বুদ্ধির পথ থেকে সরে গিয়েছিল। আমার মতো মহানতম কখনো থেমে যাওয়া শেখেইনি। দাদা, নিজের সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না দাদা। আর তুমিও আমাকে আটকানোর দুঃসাহস দেখিও না। আমি বললাম তুমি আমায় আটকানোর দুঃসাহস করো না। নল, মারুতি এখনো কেন আসেনি? আমিও তো সেটাই ভাবছি মিত্র। আমাকে দ্রুত পুরনো পাঠশালায় পৌঁছতে হবে, কোথাও বিলম্ব না হয়ে যায়। পুরনো পাঠশালা? মা বলেছিল যে আমার থেকে অনুমতি না নিয়ে রাজভবনের বাইরে যাবে না। আমাকে এক্ষুনি ওনার অনুমতি নিতে হবে।